সকাল থেকে দুলছিল যে কাঠামো বেলা গড়াতেই তা হুড়মুড় করে ভেঙে পড়ল আর তার তলায় চাপা পড়লেন অসংখ্য শ্রমিক। সেই সমস্ত শ্রমিকদের উদ্ধার করার কাজ কিন্তু এখনো চলছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহারা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে যে ভয়াবহ বিপর্যয় হয়েছে, ২২ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু সমস্ত শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। ছবি রেখেছে আপনাদের সামনে, অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছেন সেনাকর্মীরা, একেবারে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, তার সাহায্যে ভিতরে প্রাণের স্পন্দন খুঁজে বার করার চেষ্টা করছেন সেনাকর্মীরা। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের ঘটনাস্থল থেকে ছবি দেখাবেন। পার্থপ্রতিম, সেনা কর্মীরা তারা কিন্তু এই যে অত্যাধুনিক যন্ত্র, সেই যন্ত্র নিয়ে এসে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। ভিতরে শ্রমিকরা, অন্ততপক্ষে ৩ জন শ্রমিক এখনো আটকে রয়েছেন বলে ধারণা। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে এবং যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে যারা সেনাবাহিনীর জওয়ানরা তারা হচ্ছেন যে বিষয়টা বলছিলাম, এই গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার সেটাকে নিয়ে এসছেন এবং দেখতে পাচ্ছি একেবারে সেই যন্ত্র, এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, সেটাকে যেই র্যাডারটা রেস্কিউ লাইভ ডিটেক্টর যেটাকে বলছে, র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর, এই গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার যেটার সাহায্যে একেবারে উদ্ধারকারী দল তারা হচ্ছে এখানে ডিটেক্ট করার চেষ্টা করছেন। সরাসরি যে ছবিটা বোঝানোর চেষ্টা করব দর্শকদেরকে, এই লাইভ ডিটেক্টর র্যাডার বা এই র্যাডারটা একটা জায়গায় প্রথমে হচ্ছে লাগিয়েছেন তারা। লাগানোর পর নিচের দিকে কি অবস্থা রয়েছে, অপর আরেকজন সেনার যিনি জওয়ান, তিনি হচ্ছেন হাতে একটা ট্যাব দেখতে পাচ্ছ, সেই ট্যাব দিয়ে তিনি হচ্ছেন নিচের কি ছবি সেই বিষয়টা দেখার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে জায়গায় দেখতে পাচ্ছ যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রাউন্ড পেনিট্রেটিং যে র্যাডার, এই র্যাডার নিয়ে আসা হয়েছে একদিকে, সেটা হচ্ছে আর্মি, ভেতরে হচ্ছে কি অবস্থা সেটা দেখছেন। অন্যদিকে এনডিআরএফের স্নিফার ডগ, আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এনডিআরএফের স্নিফার ডগ সেই নিয়ে এসে হচ্ছে কোনো রকমভাবে ভেতরে কেউ চাপা পড়ে রয়েছে কিনা, প্রশিক্ষণপ্রাপ্ত সেই স্নিফার ডগ সে নিয়ে এসে সেটা কিন্তু খোঁজার চেষ্টা হচ্ছে। গতকালকেও দেখছিলাম যে ঠিক যে বিষয়টা বলেওছিলাম, 2018 সালের সেপ্টেম্বর মাসে যখন মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ে, সেই সময় উড়ালপুরের যে ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষ সরানোর যখন কাজ চলছিল, কিন্তু যারা সেখানে চাপা পড়েছিলেন তাদেরকে কোনো রকমভাবে সেই জায়গা থেকে দেখা যাচ্ছেও না। এনডিআরএফের স্নিফার ডগ কিন্তু সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সেই জায়গা তারা ডিটেক্ট করেছিল যে এই যে জায়গা ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের নিচে কয়েকজন চাপা পড়ে রয়েছে। তারপরে সেই ধ্বংসাবশেষ সরাবার পর সেখান থেকে নিথর দেহ উদ্ধার হয়েছিল। এবং এখন যে বিষয়টা সেটা হচ্ছে একদিকে বিভিন্ন উইং তারা তাদের যে বিভিন্ন যে অত্যাধুনিক যন্ত্র সেগুলো নিয়ে আসা হয়েছে। আমার সহকর্মী অভিযোগকে দেখাতে বলবো যে স্নিফার ডগকে একেবারে ছেড়ে এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর, তারা হচ্ছেন ডিটেক্ট করার চেষ্টা করছেন কোনো রকমভাবে নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা ধ্বংসাবশেষের নিচে। এইটা হচ্ছে এনডিআরএফ এই বিষয়টা দেখছে। অন্যদিকে আবার বলবো যে সেনাবাহিনী তারা এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার বা যে বিশেষ ধরনের র্যাডার তারা নিয়ে এসছেন, এই র্যাডার নিয়ে এসে লাইভ ডিটেক্টর যে কোনো রকমভাবে ভেতরে কেউ চাপা পড়ে রয়েছে কিনা বা কেউ জীবিত অবস্থা রয়েছে কিনা সেই বিষয়টা তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং সেই বিষয়টা নিশ্চিত করছেন যে বিষয়, এই যে জায়গার ছবিটা আবার দেখাতে বলবো, ছবিটি একেবারে নিচের দিকে, নিচের দিকে এই যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার সেটাকে একেবারে রাখা রয়েছে। আমার সহকর্মীকে জুম করে আরও যেতে বলবো এই যে জায়গা, এবং সেখানে আর্মির যারা জওয়ানরা রয়েছেন তারা হচ্ছেন এটাকে ডিটেক্ট করছেন যে কোনো রকমভাবে কিছু ডিটেক্ট করা যাচ্ছে কিনা। কয়েকটা জায়গায় ইতিমধ্যে চিহ্নিত করেছে এই র্যাডার, এবং সেই মতো সেই সমস্ত জায়গাগুলোকে সঙ্গে সঙ্গে তারা সেই জায়গায় যে ডেব্রিজ সেটাকে সরাচ্ছেন, সরিয়ে সেখান থেকে কিন্তু সেই জায়গায় উদ্ধারকারী দল সেখানে উদ্ধার করার জন্য সেই চেষ্টা করছেন। আবারও যে জায়গা ইতিমধ্যে ডিটেক্ট করেছে সেই জায়গার ছবিটা দেখাতে বলবো যে দুটি জায়গা চিহ্নিত করেছে, সেই দুটি জায়গার মধ্যে একেবারে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি পরপর যে কংক্রিটের অংশ রয়েছে সেগুলোকে সরানো হচ্ছে, টিন কাটা হচ্ছে, কেটে সেনার জওয়ানরা তারা হচ্ছেন সেই জায়গায় ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এবং এই রকমভাবে একদিকে এনডিআরএফ, অন্যদিকে সেনা, তারা হচ্ছে যৌথভাবে
এই উদ্ধার কার্য চালাচ্ছে। ঠিক অপর দিকে দূরে আমার বাঁদিকে সেখানে কাউকে খুব সম্ভবত আবারও উদ্ধারকারী দল হদিশ পেয়েছে যে কেউ সেখানে রয়েছে, সেখানে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে সেখানে আরেকজনকে উদ্ধার করা হবে কিছুক্ষণের মধ্যে। এবং সেই উদ্ধারকারী দল একেবারে বাঁদিকে ছবিটা, সেখানে হচ্ছে স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আরেকজনকে উদ্ধার করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ওনাকে উদ্ধার করা হবে। এইভাবেই হচ্ছে গোটা বিষয় উদ্ধারকারী দল উদ্ধার কার্য চালাচ্ছে। নিচের দিকে ছবিটা দেখাতে বলবো, যে জায়গা এই গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার চিহ্নিত করেছে সেই জায়গায় একেবারে সেনা জওয়ানকে দেখতে পাচ্ছি টর্চ দিয়ে, যে জায়গা ডিটেক্ট করছে সেই জায়গায় টর্চ দিয়ে ভেতর দিকটা দেখছেন একজন সেনার জওয়ান। অর্থাৎ ওপর দিকে হচ্ছে এই গ্রাউন্ড পেনিট্রেটিং যে রেডার, সেই রেডার রাখা রয়েছে এবং তার সঙ্গে তাদের হাতে যে মনিটর সেটা দেখছেন এবং তারপর একবার টর্চ দিয়ে ভেতরে দেখছেন। পাশাপাশি ছবিটা সরাসরি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে সেনাবাহিনী যে জায়গায় এই রেডার চিহ্নিত করেছে যে কেউ থাকতে পারেন চাপা পড়ে, সেই জায়গায় কিন্তু ধ্বংসাবশেষ সেটা সরানোর কাজ করছে। তো উদ্ধার কার্যের সরাসরি এই ছবি বর্তমানে রয়েছে এই তারাতলাতে। পার্থ, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।